মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল এর টি-20 মিউজিক কনসার্ট। চারিদিকে নতুনত্বের উৎসব, দিনে দিনে বদলে যাচ্ছে বাংলাদেশ, আর সেই ছোঁয়া লেগেছে দেশের ক্রীড়া অঙ্গনেও। বিপিএল এর মধ্য দিয়েই ক্রিকেটের দিন বদলের চেষ্টা। সাজানো হয়েছে মঞ্চ, চারিদিকে লাগানো হয়েছে নানা রঙের আলোকসজ্জা। দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। 30 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর এবারের আসরের। 7 দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 25 সালের 7ই ফেব্রুয়ারিতে। তবে এসব শুরুর অনেক আগে থেকেই এবারের আসরকে ভিন্ন মাত্রা দেওয়ার কথা জানিয়ে রেখেছিলেন বিসিবি বস, যার শুরুটা বলতে পারেন এমন উৎসব মুখর আয়োজন দিয়ে। মিরপুরের গ্যালারি, এই মঞ্চ, সবকিছুই ভরে উঠবে করতালি আর মিউজিকের ধ্বনিতে মুখরিত হবে হোম অফ ক্রিকেট। তবে সেটা 23 ডিসেম্বর অর্থাৎ সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল এর প্রথম মিউজিক কনসার্ট। একই রকম ধারায় অনুষ্ঠিত হবে 25 তারিখে চট্টগ্রামে, 27 তারিখ সিলেটে। বিপিএল এর এই উন্মাদনা সহজে উপভোগ করতে বিপিএল এর মিউজিক ফেস্টের টিকিটের মূল্য কমানো হয়েছে। এই অনুষ্ঠানের জন্য প্ল্যাটিনাম টিকিটের মূল্য 8,000, গোল্ড 6,000, সিলভার 4,000, গ্র্যান্ড স্ট্যান্ড 1,500, ক্লাব হাউসের টিকিট 500 টাকা ধরা হয়েছে। এছাড়া বিপিএল কে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে প্রথমবারের মতো হচ্ছে ট্রফি ভ্রমণের ব্যবস্থা। সাধারণত আইসিসি টুর্নামেন্টের আগে এমন বিশেষ কিছু দেখা যায়, তবে এবারের বিপিএল ঘিরে তাই থাকছে। সব মিলিয়ে বিপিএল সামনের দিকে এগোচ্ছে আরও পরিচ্ছন্ন এবং গোছালোভাবে, যেন সমর্থকদের অন্তরে ক্রিকেটের এই বিশেষ উন্মাদনা জায়গা করে নিতে পারে, যার প্রথম অংশ এই মিরপুরে। সাদিক আহমেদ সানি, ডিডি ক্রিক টাইম।